SIR ni bisingti shaike samung khlainani khorangti saka Tripura Pradesh Congress SIR eba Special Intensive Revision tei Election Commission ni thani kwbangma sumungtei gtalkhe botali sanmungti sawi Chief Election Commissioner no nahare memorandum roha laikha Tripura Pradesh Congress Faisala Agartala Congress Bhavona koktuma thunai rokno tui panda khlaijaka pandao manjakha Congress ni kasku Ashish Saha Tangphang Prashant Sen Chaudhary Youth Congress ni kasku Nilkamal Saha Congress ni khukphang Probit Chakraborty koktuma thunai ni biskango o sanmungno tui kok shakha Pradesh Congress kasku Ashish Kumar Saha tei bodol ni adongrok সকলকে স্বাগত জানাই। আজকে এই সাংবাদিক সম্মেলনে আমার সাথে আছেন আমাদের প্রদেশ কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক আইনজীবী প্রশান্ত সেন চৌধুরী, আমাদের প্রদেশ কংগ্রেসের মুখপাত্র মিডিয়া ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রবীর চক্রবর্তী মহাশয়, আমাদের রাজ্য যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা, রাজ্য এসসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান নিরঞ্জন দাস। আপনারা সবাই অবগত আছেন যে আমাদের রাজ্যে আগামী সেপ্টেম্বর মাস থেকে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু হতে যাচ্ছে, যাকে সংক্ষেপে SIR বলা হয়। এই SIR আমাদের রাজ্য সহ আরও 13টি রাজ্য, 3টি কেন্দ্রশাসিত অঞ্চল সমূহে এটা শুরু হবে সেপ্টেম্বর মাস থেকে। ইতিমধ্যে মুখ্য নির্বাচন কমিশনারের পক্ষ থেকে রাজ্যের নির্বাচন মুখ্য আধিকারিকের নিকট এক নির্দেশনামায় গত 30শে মে থেকে একটা সুনির্দিষ্ট ফর্মের মাধ্যমে বিদেশি শনাক্তকরণ, বৈধ ভোটারদের তাদের নাম লিপিবদ্ধ করার জন্য বাড়ি বাড়ি গিয়ে বিএলওদের মাধ্যমে এই ফর্ম বিলি করার যে পদক্ষেপ, এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও এই সম্পর্কে রাজ্যের রাজনৈতিক দলগুলিকে অবগত করা হয়নি। দেখা যাচ্ছে এই ফর্ম এটা বিলি করার পেছনে যাদের বাসস্থান, যাদের বিভিন্ন বহিরাজ্য থেকে এই রাজ্যে এসে বসবাস করেন, সেই বসবাসকারীরা যারা সময় মতো এই ফর্ম ফিল আপ করে বিএলওদের কাছে পৌঁছে না দিতে পারছেন, বা এই ফর্ম ফিল আপ না করার পরিপ্রেক্ষিতে বিএলওরা উদ্যোগ নিয়ে পার্শ্ববর্তী প্রতিবেশীর কাছ থেকে বা তাদের প্রক্রিয়াগতভাবে তারা সেটাকে আইডেন্টিফাই করার কাজ তারা করবে। যখন এই প্রক্রিয়া চলছে, আমরা লক্ষ্য করলাম কিছু কিছু বিধানসভা বা আরোদের তাদের সুনির্দিষ্ট এলাকায় শাসক দলীয় বিধায়করা তারা বিএলওদের ডেকে নিয়ে কোনো ধরনের জেলা শাসক অফিস বলুন, মহকুমা শাসকের অফিস বলুন, বা এই নির্বাচনী কাজের সঙ্গে যুক্ত যারা নির্বাচন কমিশনের সুনির্দিষ্ট যারা দায়িত্বপ্রাপ্ত, তাদের কাউকে তাদের অনুপস্থিতিতে বিএলওদের নির্দেশ প্রদান করছেন স্থানীয় বিধায়করা বা স্থানীয় শাসক দলের নেতৃত্ব, এবং সেখানে এই কাজটি
এটা যেন শাসক দলের অনুকূলে পরিচালিত হয় সেইভাবে নির্দেশনা প্রদান করা হচ্ছে। এই নিয়ে দু একটি মিডিয়াতেও এই বিষয়টা উঠে এসছে। আমরা এই কাজটা যেন নিরপেক্ষভাবে পরিচালিত হয় এবং এসআইআর নিয়ে বিভিন্ন রাজ্যে রাজ্যে যে ধরনের অভিযোগ বা এই এসআইআর পরিপ্রেক্ষিতে বহু বৈধ ভোটারের নাম তালিকাভুক্ত না হওয়া বা তাদের নাম পরবর্তী সময়ে তালিকাভুক্ত করানোর জন্য আবেদন করা সত্ত্বেও তাদের ভোটাধিকার হরণ করা, এই ঘটনাগুলির এটা দৃষ্টান্ত যেহেতু রয়ে গেছে, আমরা আগাম সতর্কতামূলক দেশের মুখ্য নির্বাচন কমিশনার এবং আমাদের রাজ্যের যিনি মুখ্য নির্বাচনী আধিকারিক ওনার মাধ্যমে ভারতবর্ষের মুখ্য নির্বাচন কমিশনারকে আমরা একটা চিঠি প্রেরণ করেছি। এই চিঠির মাধ্যমে মুখ্য নির্বাচন কমিশনারকে এসআইআর প্রক্রিয়াটা যেন কোনোভাবেই এটা যেন একদলীয় না হয়, রাজনৈতিক ফায়দা পাইয়ে দেওয়ার জন্য, শাসক দলকে সুবিধা করে দেওয়ার জন্য সেটা যেন সংগঠিত না করা হয় এবং বৈধ নাগরিকদের তাদের ভোটাধিকার সহ তাদের এই যে সংশোধনী যে লিস্ট তৈরি হবে সেটা যেন নিরপেক্ষভাবে সম্পন্ন করা হয়, তার জন্য প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমি ওনাকে একটা চিঠি প্রেরণ করেছি। চিঠির এটা আমি কপি আপনাদের আমি প্রদান করব এবং আশা করব যে মুখ্য নির্বাচন কমিশন এই ব্যাপারে আমাদের রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিককে উনি নির্দেশনা দেবেন এবং এই রাজ্যের বৈধ ভোটারদের তাদের নির্বাচনী তালিকায় নাম ভুক্ত করার ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। এটা অত্যন্ত সন্দেহজনক, বলতে পারেন যে এটা আমাদের সাবধানবাণী। সাথে সাথে আরেকটা বিষয়ে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটি সারা দেশব্যাপী নিট পেপার লিক সহ সিবিএসসির পরীক্ষা ঘোটালা, এসএসসি, সিইউটি এবং বিভিন্ন রাজ্যে রাজ্যে ভর্তি বা প্রবেশিকা পরীক্ষাগুলির ক্ষেত্রে যে ধরনের দুর্নীতি সংগঠিত হচ্ছে, আমাদের রাজ্যেও ডাবল ইঞ্জিন ট্রিপল ইঞ্জিনের সরকারের সময়কালে আমরা লক্ষ্য করেছি যে মেডিকেল পরীক্ষায় পরীক্ষার্থীদের উত্তরপত্র তাদেরকে পাশ করিয়ে দেওয়া বা তাদের উত্তরপত্রে সংযোজন করে সেখানে ফলাফল এটাকে পাল্টে দেওয়ার যে প্রচেষ্টা, এই নিয়ে নানা বিতর্ক। এই পরিস্থিতি দেশের রাজ্যের একই অবস্থা। এই নিয়ে একটা বৃহত্তর ছাত্র যুবদের সংগঠিত করা, তাদের ভবিষ্যৎ রক্ষা করা এবং আগামী দিনগুলিতে আমাদের দেশের মেধা, আমাদের দেশের ছাত্র যুবকদের তাদের যে কর্মের সংস্থানের ক্ষেত্রে অগ্রাধিকার, এই ক্ষেত্রটাকে এটা যেন কোনোভাবেই কোনো দলীয় ভাবনা থেকে বা প্রশাসনিক দুর্বলতার মধ্য দিয়ে এটা যেন কোনোভাবেই চিহ্নিত এখানে অভিযান করেন। আজকে রেশন শপ থেকে শুরু করে বিদ্যুৎ দপ্তর, যে বিদ্যুৎ দপ্তর একদিক থেকে যেমন পরিষেবা বা সরবরাহের ক্ষেত্রে তার ব্যর্থতার নজির গড়ে তুলেছে, জনগণের উপর বিদ্যুৎ মাশুল থেকে শুরু করে নানা ধরনের এই বিদ্যুৎ
সরবরাহ করার ক্ষেত্রে যে চার্জ সেখানে বর্ধিত হারে চাপানো হচ্ছে। গত 1 মাস ধরে নানা মহল থেকে আমাদের কাছে অভিযোগ আসছে, নানা মহল থেকে আমরা প্রকৃত যে যারা ভোক্তা তাদের উপর যেভাবে বিভিন্ন মাসুলের বা চার্জ হিসাবে যেগুলি সেখানে গ্রহণ করা হচ্ছে বা যেগুলি আদায় করা হচ্ছে, এতে মানুষের নাবিশ্বাস উঠে গেছে। আমরা কিছুদিন আগেও রাজ্য বিদ্যুৎ ব্যবস্থার যে প্রকৃত অবস্থা সেটা তুলে ধরে আমরা যখনই কথা বলতে চাই, যে কোনো দপ্তরের মন্ত্রী, যে কোনো দপ্তরের আধিকারিক অদ্ভুতভাবে আমরা লক্ষ্য করছি, পুর নিগম হোক, রাজ্য মন্ত্রিসভার মন্ত্রী হোক, আমরা চিঠি দিয়ে তাদের সঙ্গে আলোচনার জন্য আমাদের প্রতিনিধি দেখা করার বা সাক্ষাৎকারের যখন আমরা আবেদন করি, তারা প্রস্তুত নয়, তারা কেউ দেখা করতে চায় না। একটা মন্ত্রিসভা বলুন আর বিভিন্ন কর্পোরেশনগুলির যা অবস্থা, তারা কেউ আজকে উত্তর দিতে চান না, জবাব দিতে চান না। না মন্ত্রিসভা উত্তর দেয়, না কর্পোরেশনগুলি, তারা কেউ উত্তর দেয়। জনগণের দিন দিন তাদের যে অত্যাচার, অবিচার, অনৈতিকতার এটা সীমাহীন অবস্থায় গিয়ে পৌঁছেছে। তাই আমরা বসে থাকতে পারি না। এই ওবিসি এসসি কর্পোরেশনে একটা দুর্নীতির আখড়ায় পরিণত করেছে, চূড়ান্ত অনিয়ম। কিন্তু ওবিসি মন্ত্রীকে আমরা জানানো সত্ত্বেও উনি আজকে গত প্রায় 20 দিন হয়ে গেছে উনি আমাদেরকে সাক্ষাৎকারের সময় দিতে চান না। ওনার অফিস থেকে জানানো হলো যে স্পেশাল সেক্রেটারি আছে, ওনার সঙ্গে কথা বলুন। স্পেশাল সেক্রেটারির সঙ্গে যোগাযোগ করেও ওনার কাছ থেকেও সাক্ষাৎকারের সময় পাওয়া যাচ্ছে না। তাই আমরা বাধ্য হয়ে আগামী 29 তারিখে ওবিসি কর্পোরেশন, এসসি কর্পোরেশনে আমরা ঘেরাও কর্মসূচি হাতে নিয়েছি। আমাদের ওবিসি ডিপার্টমেন্ট, এসসি ডিপার্টমেন্ট একযোগে এই কর্মসূচিতে তারা 29 তারিখে এই কর্পোরেশন অফিসের সামনে যেমন তারা যাবেন, সাথে সাথে এই বিদ্যুৎ দপ্তর একটা যন্ত্রণার কেন্দ্ররূপে আজকে, আমি গত কয়েকদিন আগে শুনেছি বিদ্যুৎ মন্ত্রী বলছেন যে এর দায়ভার তো বিদ্যুৎ দপ্তরের নয়। এই যে মাসুল বাড়ছে, বিভিন্ন চার্জ বাড়ছে, 1400 টাকার বিল তার দ্বিগুণ হচ্ছে। যে লোকটা বিদ্যুৎ ব্যবহার করেন না, 30 টাকার বিদ্যুৎ বিলে তার চার্জ বসানো হচ্ছে 150 টাকা। এই ধরনের ঘটনা এটা সারা রাজ্য জুড়ে। এটা পরিষ্কার যে দায়িত্ব এড়িয়ে গিয়ে জনগণের উপর বোঝা চাপিয়ে নিজেদের কুকীর্তি, দুর্নীতি এটাকে কিভাবে লোপাট করা যায় সেই লক্ষ্যে আমাদের রাজ্যের মন্ত্রিসভা বলুন আর বিভিন্ন নিগম বলুন, কর্পোরেশন বলুন, একই ভূমিকায় তারা অবতীর্ণ। আগরতলা পুর নিগম পুরো এলাকার নাগরিকদের নানা সমস্যা নিয়ে আমাদের প্রতিনিধিরা বারবার আলোচনা করার জন্য সেখানে আবেদন করেছে, কিন্তু 4 বার আমরা পুর নিগমে আলোচনার জন্য আমাদের দলের পক্ষ থেকে কর্মসূচি নিয়ে প্রতিনিধি পাঠিয়ে আলোচনা করতে ব্যর্থ হয়েছি। অকাতরে উচ্ছেদ অভিযান, উচ্ছেদের বিপক্ষে আমাদের দল নয়, কিন্তু যারা উচ্ছেদ হবে সত্যিকার অর্থে তাদের পুনর্বাসন নিয়ে সরকারের কি চিন্তা? কেন্দ্রীয় সরকারে কংগ্রেস যখন ছিলেন ডক্টর মনমোহন সিং, উনি তখন এই
যারা ছোট ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ীদের তাদের পুনর্বাসনের জন্য নিয়ম করে গেছেন, আইন করে গেছেন। এই আইনের সুযোগটা পর্যন্ত আজকে উচ্ছেদকারী ব্যবসায়ীরা তারা পাচ্ছেন না। এই সরকারের যে একমুখী নীতি, এই সরকারের মানুষের প্রতি তাদের যে দায়বদ্ধহীনতা, জনস্বার্থের তারা কাজ করার নামে জনগণকে যেভাবে তারা অন্যায় অবিচারের মধ্যে ঠেলে দিচ্ছেন, তার বিরুদ্ধাচরণ করে আজকে আমরা কর্মসূচিতে যাচ্ছি এবং আগামী 2 তারিখে আমরা এই রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থার যে বিপর্যস্ত অবস্থা, একদিক থেকে যেমন সরবরাহ মুক্ত উপরে পড়েছে, আরেক দিক থেকে বলা যায় মানুষের উপর তারা যেভাবে মাসুল বৃদ্ধি করে, বিভিন্ন চার্জ বৃদ্ধি করে একটা বিরাট অঙ্কের বোঝা চাপিয়ে দিচ্ছেন, তার বিরুদ্ধে আমরা গণধর্ণা সংগঠিত করব। রাজ্য জুড়ে গণধর্ণা চলবে 1.5 মাস ব্যাপী। দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, বেকারত্ব, মানুষের কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, পানীয় জল নিয়ে সারা রাজ্যব্যাপী এই সরকারের ব্যর্থতা নিয়ে আমাদের এই গণধর্ণা কর্মসূচি আমরা সংগঠিত করব। একদম তৃণমূল স্তর থেকে সারা রাজ্যব্যাপী এই কর্মসূচি আমরা বাস্তবায়িত করব। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের সমস্ত অংশের জনগণের তাদের আমরা সহযোগিতা চাইছি। আমরা চাইছি এই রাজ্যে পরিবর্তনের লক্ষ্যে, কারণ এই সরকার সম্পূর্ণ ব্যর্থ। এই সরকার জনসেবা দিতে তারা যেমন নজিরবিহীন ব্যর্থতা, আইন শৃঙ্খলার ক্ষেত্রেও তাদের ব্যর্থতা, মানুষের জননিরাপত্তা আজকে প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে। এই রাজ্যের মানুষকে যদি বাঁচিয়ে রাখতে হয়, মানুষের তার অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক অধিকার যদি তার পুনঃপ্রতিষ্ঠা করতে হয়, তাহলে এই সরকারের পরিবর্তনের জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে পথে নামতে হবে। আমি আহ্বান রাখছি প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সকলকে এগিয়ে এসে আমাদের এই গণ আন্দোলনগুলিকে সংগঠিত করার জন্য। বিশেষ করে যারা আমাদের মিডিয়া বন্ধুরা আছেন, আমি তাদের কাছেও আবেদন করব, আপনাদের প্রতিও অবিচার হচ্ছে। বিভিন্ন সময়ে আমরা লক্ষ্য করেছি সাংবাদিকরা যেমন আক্রান্ত হন, সাংবাদিকদের তাদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রেও নানা প্রতিবন্ধকতা। এর থেকে পরিত্রাণ পেতে আসুন সকলে মিলে আমরা এই সরকারের পরিবর্তনের জন্য গণ আন্দোলন আমরা সংগঠিত করি। আমার বলার এইটুকুই ছিল। আমি আশা করব যে Class 10-12 pioneer ni ba oe kya kotma kaham. Dyna Group of Institute Bangalore riye to free admission. 3 eligible students ni ba oe government scholarship puri anai. Roni courses available to GNM and BSc Nursing, BBBSc, MSc, Paramedical and Pharmacy, BBA, BCA, BCom and MBA. College fee ni ba oe hinke na wana ni nai yak mani ke government scholarship by no pore mai nai. Hostel fee moha 4500 monthly mari nai. Seats moha limited and ba oe Dai free na number of contact khedi tre admission la rodi. শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেস্ট। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং